তুমি এখন বাচ্চা আছো, বিবাহের কথা বলতে নেই। মাথার চুল সব উঠে গেল, আমি এখন বাচ্চা। গরমে উঠে গেছে। আমি যাবো না, আমি যাবো না। একদম যাবে না? তোমার জন্য ভালো একটা মেয়ে দেখে রেখেছি। মেয়ে দেখেছো? হ্যাঁ। কোথায় হাওয়া? শূন্য গ্রামে ফাঁক পাড়ায়। তা মেয়ের নাম কি? মেয়ের নাম হলো মেনি। তোর হারামির বাচ্চা। মেনি দেখতে বিড়াল। ওরে না, ডাক নাম হলো মেনি, ভালো নাম আছে তার, ভালো নাম হলো মিনতি। মিনতি, ওই আমার মিনতি। বাবা গো কি কথা শুনালি, মিনতি ছাড়া বিয়ে করো না, মিনতি ছাড়া বিয়ে করো না। ও ভাই, হেভি মেয়ে, হেভি মেয়ে। যাবো। যাবে? চলো যাই, চলো যাই। চলো। ও এ কোথায় উঠলাম? পর্বতের উপর উঠেছি। তো অনেক উঠে উঠে গেছে। হ্যাঁ, অনেক উঠে উঠে গেছি। ওসব নিচের দিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? ওসব চুল দেখা যাচ্ছে। চারিদিকে লোহ পড়ে আছে। আর আমরা এত উপরে উঠে গেছি, মানুষজন যারা হাঁটাহাঁটি করছে শুধু মাথা দেখা যাচ্ছে, তাই মাথার কেশ দেখা যাচ্ছে। ও এইখানে বাসর ঘর নির্মাণ হ্যাঁ, হবে। এই যে সম্মুখে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এইখানে বাসর ঘর আমাদের নির্মাণ করতে হবে। কিন্তু আমার একটি কথা, বলো। প্রতি ঘরের ওর্গি তুমি ফেলো, হ্যাঁ। এই ঘরের ওর্গিটা আমি ফেলবো। কেন? তুমি তো হয়তো আজ বাদে কাল মারা যেতে পারে, আমার তো শিখতে হয় বাবা। সত্যি বাবা, তোমার মাথায় বুদ্ধি আছে। তাহলে ফিতে বের করো, 17 বন্ধ ঘর হবে। 10 ধরো, 10 10 10 এদিকেও 10 10 বাই 10 7 ধরো, 7 7 7 এদিকেও 7 7 বাই 7 হিসাব করো। 10 আর 7 37.5। 10 আর 7 37.5। এই তোরা জানিস স্কুলে গেছিলিস 34। কত হয় রে 10 আর 7? হ্যাঁ, কে বলে দেখ, শুয়ে আছে কে দেখো। কি বলছিস রে নুনা? ইয়ে মা, হ্যাঁ মাই বাবা, আমিও বলবো বলে মনে করছিলাম। হ্যাঁ, তোমার বৌমার নাম স্বর্ণলতা, সব ভুলে গেলাম। দাও দাও দাও, যন্ত্রপাতি বের করো। বলার সঙ্গে সঙ্গে ওরা বলছে। দাও। ওরে বাসন ঘড়ি আমার বিশ্বকর্মা ঠাকুরি গো। বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর ঘরে লৌহ কাটে লৌহ কাটে বাপ্পা কাটে। বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর ঘরে লৌহে লৌহে জড়া দিল বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর ঘরে লোহের আঁচল লোহের পাঁচিল লোহের দুয়ার ঘরে। বাসর ঘরে কতই সুন্দর বাসর ঘরে বাপ্পা ডাকে মিলে। বাসর ঘরে কতই দেব দেবী আঁকে বাসরে চারিদিকে। বাসর ঘরে মনসার না করে মোকাল নায়াকে বাসরে। বাসর ঘরে বাসরে গড়া সাঙ্গ করে তাও না উলুন ধরে। বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর ঘরে বাবা কেমন বাসর হয়েছে? মাই বাবা অতীব সুন্দর হয়েছে। হ্যাঁ। বাবা একটি কথা বলবো কি? আমি তো তোমার একটি ছেলে, হ্যাঁ, বলছিলাম আমার বিয়ের সময় এরকম একটা করলে হয় না? ধরো।
আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো? তাই তোমার জন্য এমন সুন্দর একটা বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। কেন টাকা পয়সা মহারাজ কাছে নিব? আরে মহারাজ না দেবে তাতে হবে না। তো এমন বড় না হয়, এমন সুন্দর না হয়, একটু ছোট হবে তো কি আছে? ও তো বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। বেশ দেবো, চলো যাই, চলো যাই, চলো যাই। বিশ্বকর্মাকে পাঠালাম বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু বিশ্বকর্মা এখনো কেন ফিরে এলো না? তবে মহারাজ আমরা ফিরে এসেছি মহারাজ। হ্যাঁ, একে এমন দুষ্টুমি করছে? এটা আমার পুত্র। এই বাবার পুত্র, আমি 42 করব। শান্ত হয়ে যাও। কেমন হয়েছে বাসর ঘর? বজ্র সহকরিয়াছি বাসর, সেই বাসরের মধ্যে বায়ু এবং একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না। দাও বাসরের চাবি। বাসরের চাবি দিয়ে দাও। শান্ত হয়ে বাসরের চাবি দিয়ে দাও। দিচ্ছি তো, দিচ্ছি তো, দিচ্ছি। মহারাজ এবার আমাদের পাওনা গন্ডা দিয়ে দিন। যাও, কষা ঘর হতে দেবে কেমন? আমরা শোনো, আশা শোনায় তোমার এখন নাচতে ছেলে। এবার এই রাস্তা, এই রাস্তা দিয়ে, এই রাস্তা- এই রাস্তা দিয়ে আয়। এই রাস্তার যাবে না। কেন? এই রাস্তার মাঝখানে একটা বাঁকা বাবলা গাছ দেখেছো? হ্যাঁ, এরকম বাঘ একটা দেখেছি। ঠিক ওই বাঁকা বাবলা গাছে পেতনির ভয় আছে, তাই আমি তোমাদেরকে নিষেধ করছি। তোমরা কেউ এই রাস্তা যাবে না, তোমরা যাবে এই রাস্তায়। নমস্কার। নমস্কার মহারাজ। মহারাজ বলছিলাম পেতনি মেয়ে না মদ্য? এই পেতনি মানে ভূত। ভূত মেয়ে ছেলে চোখে দেখা যায় না, নিরাকার। তাই তো আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমরা কেউ এই রাস্তায় যাবে না, তোমরা যাবে এই রাস্তায়। ঠিক আছে মহারাজ। নমস্কার। 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 কি হচ্ছে? মহারাজকে সম্মান করলাম। হ্যাঁ, বাবা, ও মহারাজ কি বললো গো? বাবা, ওই রাস্তার মাঝখানে যে বাঁকা বাবলা গাছ আছে, ওই বাবলা গাছে একটি পেতনি আছে। পেতনি? হ্যাঁ, আর কোনো পেট নেই? দাঁড়াও, পেতনি মানে ভূত। ভূত? হ্যাঁ। সে কেমন জুত? তা কেমন জুত কি আমি চোখে দেখেছি? সে কেমন জুত? কিন্তু বাবা ওই রাস্তা যাবো, আমি ভূত দেখবো। আরে সে তাকে তো দেখা যায় না, সে নিরাকার। দেখা যায় না, ধরবো। ওরা দেখা যায় না নাকি ধরবে না? কি সর্বনেশ ছেলে দেব। মারি বাবা, আমার খুব সাহস। এই আমার খুব ভয়। মারি বাবা খুব সাহস, কিন্তু ভীষণ ভয়। কা তোর যেরম সাহস সেরম হয়। তাহলে তুমি যাও, যেরকম ভয় সেরকম সাহস, যখন তুমি যাও। বাবা চলো বাবা, কি তুমি এগিয়ে চলো, আমি তোমার পিছনে। আমার পিছনে তুমি থাকবে আর আমি আগিয়ে যাব। যা হয় তোমার উপরে হয়ে যাবে। তা চল। এবার কোথায় এলাম বলতো? ওটা গাটা এমন একটা আওয়াজ হচ্ছে না? ওর গাটা কেমন করছে জানো? এই সেই বাবলা গাছটা কত দূরে বলতে পারি? বুঝতে পারছি না তো। এই আমার বাবা, শব্দ হচ্ছে কোন দিকে? সেটাই তো আমি বুঝতে পারছি না। এই শোন শোন, আমার 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 পেন্টুল ভিজে গেছে। এ বাবা, তুই প্যানে পেচ্ছাপ করেছিস? কিছু করেছি। কি সর্বনাশ বলে আমার এত সাহস! এই শোন, এদিকে আর যাবো না, চল। মহারাজের কথা মতো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাবো, এই রাস্তা যাবো না, চল চলে যাই। এদিকে লক্ষ্য করে চল, এদিকে লক্ষ্য করে। বিশ্বকর্মা আমি নয়, আমি আসতে চাইনি, আমার ছেলে জোর করে ধরে নিয়ে এসছে ভূত। আমার ছেলে ধরো। এই খুব মারবো। না ভূত, আমার ছেলে দাও, আমার ছেলে ধরো। বিশ্বকর্মা মহারাজ চাবর যাবে নয় বাবা, একটিবার নয়ন মেরে দেখলে পুত্র। মা, অদম সন্তানের প্রণাম নাও মা। আশীর্বাদ করে বিশ্বকর্মা, তুমি দীর্ঘজীবী হও বাবা। মাগো, এই অসময় কত মাঝে দেখা দিলে,
42 কর মা। কই রে সে? এই এদিকে আয়, এদিকে আয়, মা এসছে, মা এদিকে আয়, এদিকে আয়। মা মা হ্যাঁ হাট! এদিকে আয়। না, আমার একার মা নয়, সবার মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার মা। হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ডের মা। হ্যাঁ সে কেমন মা? ওই দেখ। কি এ কি কলের মা? কেন? হাতে কি আমার? মায়ের চর। হ্যাঁ ঠাকুর আজকাল খাবে না? এই মাকে প্রণাম করতে হয়, প্রণাম করো। ভাবটা কি দেখো, প্রণামটা করতে হয় দেখো শুধু। ত্রিশূল ধারী চোরুরি শিবলগি মাগে বিশ্বকর্মা, তোমরা কোথায় গিয়েছিলে বাবা? মহারাজের পুত্রের বিবাহ হবে, তাই শাহদালি পর্বতে আমরা বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম মা। বাসর ঘর নির্মাণ করেছো? হ্যাঁ মা। কেমন হয়েছে বাসর? বজ্র সহ গড়িয়াছি বাসর, সেই বাসরের মধ্যে বায়ু এবং একটি পিপিলিকা প্রবেশ করতে পারবে না মা। বিশ্বকর্মা, বলো মা। আবার তোমাদের ফিরে যেতে হবে। কেন মা কেন? আমার এই নবচার পথ ক্রস্ত হবে, ক্রস্ত হবে। কি হচ্ছে একবার? নাগজার পথ করে আসতে হবে। কে তুমি? তোমার কথা মতো যেতে হবে, নাগজার পথ করে আসতে হবে। কে তুমি? আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা, মোর পদ্মা। বাবা কি বলেছে শুনেছ? কি বলেছে বলতো? বলে আমি শিবের কন্যার নাম মোর পদ্মা। বলেছে শিবের কন্যা নাম মোর পদ্মা। পদ্মা ওই যে শিবেরই কন্যার নাম নাকি পদ্মা। তুমি পদ্মা, বিশ্বকর্মার ছেলে আমি। আমি 42 কর্মা, বাপের বেটা মদ্দা। ঝাড়ে না মা না, আমরা আমরা যেতে পারবো না মা। বিশ্বকর্মা, মা মায়ের আদেশ পুত্রের পালন করতে হয় বাবা। তা আমি জানি গো মাতা, কিন্তু পুত্রের দেওয়ার মতো যেই ভান্ডার নেই, সেই আদেশ কেন করো মাতা? আমি পারিব না তোমার ওই নাগ যাওয়ার পথ করতে মা। পারবে না বিশ্বকর্মা? না। আমার আদেশ তুমি পালন করতে পারবে না? না। পারবো। কি দেবে বলো? মহারাজ তোমাদের কি দিয়েছে? 3 লাখ টাকা দিই। আমি 2 হাত ভরে টাকা দেব। আমার বিয়েটা আচ্ছা হবে না। গন্ডগোল করো না, কোথায় কি হয়ে যেতে পারে। অনেক টাকা দিয়ে বলেছে বাবা, আর বিয়েটা খুব ভালোভাবে হয় বাবা। বলো যাবো বলো। ঠিক আছে সরে যাও। হাতে ব্যথা, সরে যাও। না আমি যেতে পারবো না মা। হাতে ব্যথা। সরে যা। দাদা সরে যা। আমি পারবো না মা। পারবে না বিশ্বকর্মা? না। আমার আদেশ তুমি পালন করতে পারবে না? না। তাহলে তোমার কি করবে জানো বিশ্বকর্মা? কি করবে মা? আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সবংশ করিবার নিধন। বাবা গো, আমি তোমার একটি ছেলে, কেন তুমি সাপের দিয়ে খাবে বলে লেগেছে নাকি? কি বলে শোনো না বাবা, কি বলে শোনো। মা বিশ্বকর্মা, তাহলে আমাদের যেতে হবে মা। হ্যাঁ বিশ্বকর্মা। কিন্তু মা গো, আমরা তো মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আমরা কেমন ভাবে সেই মহারাজের কাছে ফিরে যাব, আর কোথায় কেমন আমি ভাবে সব আমি বলে দেব বাবা। তোমরা মহারাজের কাছে গিয়ে বলবি আমাদের সুবর্ণের নীল বট্টালি ফেলে গেছে, এই বলে সাঁওতালি পর্বত লোহবাসর ঘরে ঈশান করে করবে ছিদ্র, হেমতলে রাখিবে বক্তু। আমার এই নাক যাইবার কালে নাগের নিঃশ্বাসে হেম কমে যায় বুড়িয়া, সুত সঞ্চয় নাগ প্রবেশ করে বাসরের মধ্যে। এর জন্য অপরাধী কে মা? বিশ্বকর্মা, এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি। ও, আরেকটি কথা মা, ওই চন্দ্রধরের উপরে এত রাগ কেন? আমি একটু জানতে পারি মা? বিশ্বকর্মা, তাহলে শুনতে চাও আমার দুঃখের কথা? হ্যাঁ মা।
চাঁদের কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার তরে, গিয়ে বললাম চাঁদ একবার পুষ্পাঞ্জলি দাও আমার চরণে, আশীর্বাদ করে ফিরে যাই আপনারাই। পূজার বিনিময় হেতালের বাড়ি, আর বাড়ি হয়তো কুকুরের মতো দুর্গতার দিয়েছে। সেদিন চাঁদের সম্মুখে প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন না লব চাঁদের হস্তে পূজা, ততদিন আমি চাঁদের পেছনে ছায়া মায়ার মতন ঘুরে বেড়াবো। তাই বলে বিশ্বকর্মা, তুমি বাসর ঘরে ছিদ্র করে আমার পূজার প্রচার করো বিশ্বমাঝারি। সবাই সবাই ডাকে যেন আমার আস্তিক সুমনি মাতা। দাও জননী আমার, অনেক কিছু বলে তবে যাওয়ার সময় দাও তব রাঙা চরণে ধুই করে মোর আশীর্বাদ। এসো বিশ্বকর্মা। তব আশীর্বাদ শিরে যাব আমি ওই সাঁওতালি পর্বতে, তোমার ওই নাম যাওয়ার আমি পথ করে আসি। বিশ্বকর্মা, আমি রাজা চন্দ্রধরকে বুঝিয়ে দিতে চাই, আমি এক দেবীর মধ্যে হলেও, আমি এক দেবতার মধ্যে হলেও, আমি তো শিবের নন্দিনী, নাম মোর মনসা। ওই রাজা চন্দ্রধরকে বুঝিয়ে দেব এই মনসা কতই ভয়ঙ্কর। টাকা এবার টাকাটা দাও। আমি টাকা দিলে চলে গেল। আমি কি বলি ও মেয়ে টাকা দিলে ওসব কি ভাষা? টাকা দিলে চলে গেল। টাকা টাকা দিয়ে বলে টাকা দেবে বলেছে? তা তোমাকে কাজ করতে বলেছে, তুমি কাজ করেছো কি? তা কাজ তো করবো, এখন কিছু অ্যাডভাইস দেবে না? খুব চালাক তুমি জানো, কেন? মেয়েটা তোমার চাইতে বেশি বুদ্ধিমান। কারণ তুমি অ্যাডভান্সটা নেবে, নিয়ে কাল সকাল হলে সোজা ডাবুই চলে যাবে, তোমার আর খুঁজে পাবে না। হ্যাঁ, ও কাজ করলে টাকা দে, কাজ করলেই টাকা দেবে দেবে। যাবে। চলো চলো। এই কুচক্রী মনসা বুঝে দেব রে কারি, সেই রাজা চন্দ্রধর কতই ভয়ঙ্কর। পুত্র লক্ষিন্দরে দেব বিবাহ, তুমি কেমন ভাবে দেবে পূজা, আমি তোকে বুঝিয়ে দেব। এই বাইরে আবার আমরা ফিরে এসেছি মহারাজ। কিসের জন্য? আমরা ভালো ভালো নীলিমাটালি ফেলে গেছি গো রামেরা। আমরা ভালো ভালো নীলিমাটালি ফেলে গেছি গো রামেরা। আর ফেলে গেছি ও মহারাজ, ফেলে গেছি ও মহারাজ, নিয়ে এলাম গো আমরা। বিশ্বকর্মা মহারাজ বিশ্বকর্মা ওঠাও, এই ওঠাও। সত্যই তোমরা বাড়ি ফেলে গেছো? হ্যাঁ মহারাজ। তাহলে চাবির প্রয়োজন কেমন? নিয়ে যাও বাসনের চাবি, বাটালি পেলে আবার আমার চাবি আমার। বলো চাবিটা আমার গায়ে দিন, বাবার মাথা ঠিক নেই, হারে ফেলতে পারে। চাবি আমি তোমার কাছে দেবো, তোমার পিতার সঙ্গে কিছু কথা বলতে পারে। শোনো বিশ্বকর্মা, মহারাজ আমি বাসর ঘর নির্মাণ করেছি, তা তুমি কিসের জন্য জানো? না মহারাজ, শুধু আমার পুত্র লক্ষিন্দরের জন্য, আর ওই কুচক্রী কারি মনসার ভয়ে। তাই বলে গো বিশ্বকর্মা, এই পৃথিবী বাজারে সবাই তোমার বিশ্বাস করে বলে, তাই তো তোমার নাম বিশ্বকর্মা।
সেই জন্য বিশ্বাস ভেবে চাবিটি আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করো, আর বাটালি পেলে আমার চাবি আমার কাছে দিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। এই যাও বাসরের চাবি। সাবধান করো তোমার পুত্রকে, তোমার চাবুক দিয়ে। শোনো, হ্যাঁ মহারাজ। বাটালি পেলে আবার আমার চাবি আমার কাছে দিয়ে হ্যাঁ যাও। ঠিক আছে মহারাজ। কথাটা স্মরণ রেখা। বেশ। স্মরণ রাখো, স্মরণ না রেখে মনে করে রাখবো বাবার ছেলে যে পেয়েছে যেন মাছ, বাবার ছেলে পেয়েছে। এই তুই একটুও কাঁদলি না? কাঁদবে কেন? কি মারটা না মারলো আমার সামনে তোমাকে? আমি বসে তো শান্তি পাইনি। হ্যাঁ মারিবা অনেকদিন সিংহাসনে বসিনি, হ্যাঁ। মারিবা বসে শান্তি পেয়ে। কি সর্বনাশ হয়ে ধরো। তুমি সুশি মেরে চলে আসো, মাথায় যদি ঢুকে যায়। এই শোনো, আমি কি বলি, আমি ভিতরে কাজ করব, যন্ত্রপাতি দাও, আর তুমি বাইরে খারাপভাবে পাহারায় থাকবে। কেউ যদি আসে আমাকে সাউন্ড করে জানিয়ে দেবে, আমি কাজটি বন্ধ করে দেবো। কেউ যদি আসে আমি বলো ফুসটুস, তুমি গেটে চলে যাবে। ফুসটুস? ইসা কি বললাম? ফুসটুস ফুসটুস। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ওগো মা ভুজঙ্গ জননী, তোমারই কথা মতো বাসরি শান করে করিলাম ছিদ্র, হেমতা লাগিলাম বদ্ধ। তোমার নাগ যাইবার কালে নাগের নিঃশ্বাস হেমতা। গোগা? এই হাতুড়ি বাড়ি মাথায় মারবে। এই গোগা কোনদিন কথা বলতে পারে? গোগা কথা বলতে পারে? তোর মাথা খারাপ একদম। যা চলে যা। না না, এর জন্য অপরাধী আমি নই, এর জন্য সম্পূর্ণ অপরাধী মা মনসা। হয় না ওই যা। আর কেউ নেই তো? চাবি চাবি দিতে। ঠিক আছে। ওগো প্রভু শঙ্কর দয়াময়, তবে কি আবার আমার পুত্র লক্ষ্মীন্দরকে হারাতে হবে? না, আমি তো সাগর শুকিয়ে মানিককে তুলেছি, সাধু রাজার ধন। আই আবার কারা বাইরে? ভেতরে প্রবেশ করো। আমরা ফিরে এসেছি। কিন্তু বাটালি, বাটালিটা দেখাও। দেখাও দেখাও বাটালি। নিন পটালি নিন। বাটালি তোমরা ফেলে গেছিলে? হ্যাঁ মহারাজ। নাও বাটালি, দাও বাসরের চাবি। বাটালি দাও, বাসর চাবি দিয়ে দাও। আমরা এখন আসছি। শোনো, যাওয়ার সময় একটি কথা স্মরণ করে দিয়ে যাই। বলুন মহারাজ। যতদিন না আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হবে, ঠিক ততদিন তোমরা দুইজন কেউ বাসরের মধ্যে যাবে না। না, আর কখনো যাবো না। শুধু তা নয়, কথাটা স্মরণ রেখো। হালকা হালকা মাথা পে যে পাচ্ছে সে মেরে যাচ্ছে। হ্যাঁ, যে পাচ্ছে সে মারছে। তুমি কেন ওই সিংহাসনে বসছিলে? এইটা মেরে তোমার শোধ করে নি। হ্যাঁ চলো চলে যাবো। কেন সেই মেয়ে আসবে? মেয়ে নয়, বল মা। মা আসবে? হ্যাঁ মাস। আর টাকা দেবে? হ্যাঁ আর বিয়ে হবে? হ্যাঁ। ওই আমার মা আসিবে, আমার মা আসিবে, ওই আমার মা আসিবে, ওই আমার মা
মার কত দাম আছে রে হ্যাঁ কি বললাম মা আমার টাকা দাও মা আমার টাকা দাও মা 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 গো ও মা ও মা টাকা দাও না মা 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 মাগো মা মাগো মা বিয়ে করবো আমি মা মাগো ও মা টাকা দাও না মা মাগো 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 ওই মা টাকা দাও না মা মা বিয়ে করবো আমি মা টাকা দাও না ও মা 600 টাকার নোট মাগো 150 টাকার চেক মাগো খুচরো পয়সা দাও সোনা রূপা দাও 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 মা টাকা দাও না মা বিয়ে করবো আমি মামা টাকা দাও না বিশ্বকর্মা চিত্র করেছো বাবা ও ছিদ্র আমার কাছে শোনো মা এত বড় ছিদ্র করেছি মা তোমার 6টা 7টা নাক যদি একসঙ্গে যায় আঁচ পাবো না টাকা দাও বিশ্বকর্মা কত বড় চিত্র করেছো না মা না ও পাগলের কথা শুনে না মা আমি কোথায় কেমন ভাবে ছিদ্র করেছি বলছি বলো বিশ্বকর্মা বাঁশরী নিশান করে করিয়াছি ছিদ্র হেম তালে রাখিয়াছি বদ্ধ তোমার নাগ যাইবার কালে নাগের নিঃশ্বাস হেম তালে যাইবে উড়িয়া সুতর সঞ্চয় নাগ প্রবেশ করবে সেই বাঁশরের মধ্যে মা বিশ্বকর্মা টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা আমি তোমার একটি বর দিয়ে যাব বর দেবে হ্যাঁ বিশ্বকর্মা ও জননী আমার কি বর দেবে দাও মা সেই বর আমি মাথায় তুলে নেব বর বাবা দাও এই বিয়ে করবো টাকা দাও বিশ্বকর্মা আমি তোমার এই বর দিলাম আমি যেদিন পূজা পাবে বিশ্ব মাঝারি আমার সঙ্গে তুমি পূজা পাবে কি বললে মা তুমি যেই দিন পূজা পাবে তোমারই সঙ্গে সেই দিন আমি পূজা পাবো ওগো জননী বলো মা বলো আবার তোমারই সঙ্গে কোথায় আমার দেখা হবে বলো মা বলো বিশ্বকর্মা আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারে সেই দিন আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে ভালো আছে এইবার আমার টাকা দাও ও মামা গো মা গো টাকা দাও ও মা গো চিনি ঢেলিগুড় গালে দিয়ে যা কেন দেখতে পাই না আমার বাবা ঠাকুর দাঁড়িয়ে আছে দেখতে পাই না নাকি ঠাকুর বলে মনে হচ্ছে না তোদের এত করে খাচ্ছে খেয়ে পড়ছে না হ্যাঁ এত করে খায় বাবা তাও খেয়ে পড়ছে না একটু নকুল দানা একটু বাতাসা একটু চিনি খেয়ে পড়ে যাবে হ্যাঁ না একটু শসা একটুখানি কুচি দিল না একটু আপেলের একটু কুচি দিল তাতে পড়ে যাবে এই কি হচ্ছে কি বাবা হ্যাঁ তুই তো এত করে খা হ্যাঁ তাও তোমার পোষে না হ্যাঁ একটা নকুল দানা বা একটা বাতাসা বা একটু চিনি দিলে তোমার পুষে যাবে না না যেখানে ছানা সন্দেহ দেবে সেখানে যাবো আমি হ্যাঁ সন্দেহ তো তোমার দেবে তোর এই তালের পাটালি নেই এই আচ্ছা ঠাকুর আছে তুমি ঠাকুর হবে হ্যাঁ আমি ঠাকুর হয়েছি মা বললো না আমি যেদিন পূজা পাবো আমার সঙ্গে সেই দিন পূজা পাবে তাই আমি ঠাকুর হয়েছি ওই জন্য এবার ঠাকুর হয়ে দাঁড়ালে হ্যাঁ কে ঠাকুর হয়ে যায় কি আছে আমার ভুন্ডুলে বাবা ঠাকুর হয়েছে হ্যাঁ। আমার ভুন্ডুলে বাবা তুই ঠাকুর হয়ে তোর দাঁড়িয়েছিলি বলতে একটু লজ্জা করছে না তুই ঠাকুর হয়েছিলে বাবার নামে নিন্দ তুমি এইখানকার লোকেদের চেনো না তো এমন মদ খাবে রে বাবা মদ খেয়ে পোদের ভিতর মোটা একটা বাঁশ ঢুকাবে ঢুকিয়ে দিয়ে
কোথায় পানা পুকুর আছে, পানা খাল আছে, হ্যাঁ। চুপে চুপে শেষ করে ফেলবো। হ্যাঁ। ঠাকুর হচ্ছে তুমি, ঠাকুর। তখন কি আর আমি কাঠমার মধ্যে থাকবো? আমি তখন বিদায় নেব। হ্যাঁ, তুমি ঠাকুর হচ্ছে ওই জন্য ব্যবস্থা করে ছাড়বে। চিনো এদের চিনো? হ্যাঁ। দামা এবার আমার টাকা দাও। ও মা ও মা ও মা মা গো টাকা দাও আমার। টাকা আমি কোথায় পাবো বাবা? আমার টাকা দিতে হবে না, যাও। এই বদ দিয়ে যাও, মা টাকা টাকা দাও। তোমার কাছে নেই বাবা। কেন মা, আমার বিয়ে তুমি আমার টাকা দিয়ে বলেছো মা? তোমার বিয়ে, কিন্তু আমার টাকা নেই। ও টাকা নেই? না বাবা, টাকা দেবে না? না। ঠিক আছে, যদি টাকা পয়সা কিছু না দাও, এক্ষুনি যাবো মহারাজের কাছে। মহারাজের কাছে গিয়ে বলবো, মহারাজ আমরা বাসরে ঘরে গিয়ে আমরা বড় থেকে ফুটো করে না বড় ছিদ্র করে চলে এসেছি। এক্ষুনি বলবো বিশ্বকর্মা, বিশ্বকর্মা, তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে, সে আশা তোমাদের পূর্ণ হবে না। আমি তোমাদের বল হরণ করে নিলাম। শোনো বিশ্বকর্মা, শোনো বিশ্বকর্মা, যেদিন তোমরা সতীর পোষ্য পাবে, সেদিন তোমাদের বল ফিরে পাবে। রে চলো মা, বাসর কেমন হয়েছে আমরা কি দেখে আসি। আজ বাসরে দেখতে যাই সাধু আমার দাসিনীর সঙ্গে লইয়ে চলে না দাসিনী দেখি মা ওই না সাঁতারি পর্বতে। চলে না দাসী দেখে আছি মা সাঁতারে পর্বতে। বাসরে কেমন বলো আমি না দেখে বলাই দেখে না দাসী ঘুরে পিড়ে বাসরে কেমন বলো শিব দুর্গার মূর্তি সারে করে দেখি মা দইয়ের গলাই পড়ে দইয়ের গলাই নিয়া দইটা বাড়ি বাসনে দেখা সাঙ্গ করিলাম চরণে আপনে গিয়ে সঙ্গে বাজে দেব রাজন আমরা দুজন রানী কোথায় গেলে রানী? কি আনন্দের দিন আমাদের, বাসর ঘর নির্মাণ হয়ে গেছে। তুমি বাসর ঘর দেখতে পেরেছো? হ্যাঁ বাসর দেখতে গেছিলাম। কেমন হয়েছে বাসর? আমার মনে মতো হয়েছে গো। কিছু বলতে চাইছো? হ্যাঁ আমি কিছু বলবো বলে মনে করছি। ওগো বাসর দেখতে গেছিলাম, পেয়েছি কতগুলো আমি পঞ্চগুলি লোহির কলা। তাতে কি হয়েছে রানী? কামরারা কাজ করে লৌহ বেশি হয়ে গেছে, তাই বোধহয় ফেলে গেছে। না গো না, মনে বড় বাসা বাঁধিয়াছি কি বছর বলো। এই লোহের গলায় তুলে দিব আজ আমরা ওই জীবনের হস্তে। কেন? যে বা নারী অন্যের সভা করিতে পারবে সিদ্ধ, সেই হবে আমার পুত্র বধূ গো না। তুমি অসম্ভব কথা শুনিয়ে দিলে। কোন মানব হইয়া কেউ কোনো দিনের জন্য পেরেছে ওই পঞ্চগুলি লোহের গলায় অন্যের ন্যায় করিতে সিদ্ধ? কেন পারবে না? পারে গো পারে। সে যদি সতী মাই সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে সতীত্বের পরিচয় দিতে। ও তাই যদি সত্য হয় তাহলে দাও তুমি আমার কাছে। আমি যত্ন সহকারে দেব দেবরের নিকটে। এখন তুমি ঈশ্বরা নেই। বাহ, আজকে আনন্দের দিন। দ্বিতীয়বার যাবেন আমার পুত্র বধূর সন্ধানে।
এই পঞ্চগুণের কলাই আমি দেব দ্বিজ বরের নিকটে। কি আনন্দের দিন, প্রভু সরকারে দয়াময় রক্ষা করে ঠাকুর। এই কে আছো, দ্বিজ বরকে পাঠিয়ে দাও। আজ সত্যই আজ আনন্দ। ও আপনি চলে এসেছে, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আমি আপনাকে ডেকেছি, আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ, সেই জন্য একটি পাত্রীর সন্ধান করতে হবে। শুনুন, আমারই কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই। পঞ্চগুলি লোহের গলায় কি হবে মহারাজ? যে কন্যা অন্যের ন্যায় করিতে পারবে রন্ধন, সেই কন্যাকে করিবেন সম্বোধন। এ অসম্ভব কথা শোনালেন মহারাজ। কেন? মানব হইয়া কেউ কোনদিন পারে মহারাজ পঞ্চগুলি লোহের গলায় অন্যের ন্যায় করতে পারে রন্ধন? পারে দ্বিজবর পারে। সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারবে দ্বিজবর, এ নিয়ে আপনি চিন্তা করবেন না, অবিলম্বে ধরুন। তাহলে দিন মহারাজ। আসুন, নমস্কার। নমস্কার নমস্কার। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। যাই গে যাই গে, ভজন গে গেছো, যাই। ওরে ডাকো রাধা, ও রাধা গোবিন্দ বলিয়া, ও পাগল মনে 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 ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাগল মনে মনে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। আরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ও পাগল মনে উড়ে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাগল মনে রে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। মনরে ধনু জনু রূপ যৌবন, এ সকলের শ্রী চপন, দুদিন পরে দেবের জ্বালাইয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাগল মনে রে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। মনরে ও সারো সংসারে এসে, আর মিছে মায় রইলি ভুলে, ভব পারে যাবে কি দূরে লইয়া, পাগল মনে রে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাগল মনে রে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ওরে ঘটকে চলে কন্যার সন্ধানে গো, পুরীবদিকে যায় ঘট কন্যার সন্ধানে গো, পশ্চিমেতে যায় ঘট কন্যার সন্ধানে গো, দক্ষিণ দিকে যায় ঘট কন্যার সন্ধানে গো,
মহামন্ত্রী, আজ দিনের পর দিন চলে যায়, দেখতে দেখতে ঘরে মোর বিবাহের যোগ্য কন্যা হয়ে গেছে, পারিলাম না কন্যাকে বিবাহ দিতে। ওগো প্রভু শঙ্কর, ওগো দয়াময়, তুমি বলে দাও কেমন ভাবে আমি আমার কন্যাকে বিবাহ দেব, তুমি বলে দাও দয়াময়, তুমি বলে দাও। মহামন্ত্রী মহারাজ, কে যেন আমার নামে বাইরে জয়ধ্বনি দিচ্ছে, এক বৃদ্ধ অপেক্ষা করছে। ভিতরে আসতে বল। রাজপ্রাসাদে প্রবেশ করুন। বাচ্চা বিউলা লোকে ধরে নিয়ে এসো। নমস্কার। নমস্কার নমস্কার। আপনি কথা হতে আসছেন, কি বা নাম আপনার? মহারাজ, আসিয়াছি চম্পক হতে, নাম মোর ঘটক দ্বিজবর। শুনিয়াছি লোক মুখে আপনার নাকি একটা অবিবাহিত কন্যা আছে। ঠিকই শুনেছেন, আছে মোর বিবাহের যোগ্য কন্যা। মহারাজ, ওই কন্যাটিকে বিবাহ দেবেন? হ্যাঁ, কন্যা যখন বড় হয়ে গেছে বিবাহ তো দিতে হবে। ধনী মানে কুলে শিরে হয় যদি আমারই সমান, তাহার ঘরে কন্যা আমি করিব সম্প্রদান। ঠিকই কথা, ঠিকই কথা। তাহলে শুনুন মহারাজ, বলুন। চম্পকের অধীশ্বর ছিল রাজা কোটিশ্বর, তাহার পুত্র চন্দ্রধর, আর তাহার কনিষ্ঠ পুত্র নাম তাহার লক্ষিন্দর। হবে কি আপনার কন্যা যোগ্য পাত্র? বাহ, চমৎকার হইবে বেহুলা লক্ষিন্দরের মিলন, বিবাহ আমি দেব। কিন্তু অন্তপুরে আছে আপনার রানী অমলা, তার সঙ্গে তোমাকে পরামর্শ করতে দাও, তারপর আমি বিবাহে আপনার সঙ্গে মত দেব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি অনেক দূরতে অতিক্রম করে এসেছেন, যাও ওই দাড়ি প্রহরী আছে ওদের সঙ্গে অন্তপুরে গিয়ে জলযোগ পান করে কিছুক্ষণ বিশ্রাম করুন, আর এই সংবাদটা আমি কিছুক্ষণ পরে আপনাকে পৌঁছে দেবো, কেমন? ঠিক আছে। নমস্কার। এই কে আছিস? রানী অমলাকে পাঠিয়ে দে আমারই কাছে। মহারাজ, আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি অমলা। কেন আমায় ডেকেছো? একই গো, কি সুন্দর আজ হাস্য বদন, কিবা এমনই খুশির গান কেন গাইছে আজ অন্তরে, আমায় বলতে কিছু? হ্যাঁ, আমি তোমাকে এই জন্য ডেকেছি। বলো না গো। এক দ্বিজবর এসেছে আমাদের কন্যার সম্বন্ধ নিয়ে। বলো তো অমলা, আমাদের কন্যাকে কি বিবাহ দেওয়া হবে? ওগো, কন্যা যোগ্য হলে বিয়ে দেওয়া পিতামাতার একান্ত কাম্য, কিন্তু কথা ধাম কিবা নাম কেড়ে বিদ্যে আসিয়াছি। কোন রাজ্যে দিয়ে বাড়ি পাঠালো তবে এই রাজ্যের মধ্যে আমাকে জানালে না তো? তুমি শুনতে চাও? আমি শুনতে চাই। সেই চম্পক নগরের চন্দ্রধরের পুত্র নাম তার দুর্লভ লক্ষিন্দর। শান্ত! আমি এ বিবাহ দেব না। কেন দেবে না বলা? কেন দেবে না? কেন আমি দেব না? আমি বলবো, আপনি শুনবেন। বলো অমলা। কাদের সারে বিবাহ জয় বিশ্বহরি, দেব না বিয়ে বেহুলা সুন্দরী। কেউ শুনছ কোন কালে পাল্টাটিয়ে পুত্র মরে, জয় বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো, জয় বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো। কিন্তু আমি তো দ্বিজবরের সঙ্গে কথা দিয়েছি, আমাদের কন্যাকে বিবাহ দেবো। ওই দ্বিজবরকে আমি কেমন ভাবে ফিরিয়ে দেবো তুমি বলতে পারো অমলা? তুমি বলতে পারো? এ কি করেছো? আমার না জানিয়ে আপনি এমন ভাবে কথা দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি। আপনি আমার স্বামী দিব তো আপনার অপমান হবে আপনি, এটাও তো আমি চাই না, কিন্তু একই যুক্তি খাটালে হয় না। দেখো না, আজ এই দ্বিজবরকে একটি যুক্তি কি বা দিচ্ছি শোনো। আমার বেহুলার যদি স্বর্ণের কথা বলো না, আজ আমার বেহুলার যদি স্বর্ণ দেয় তাহলে বিবাহ হবে, নয়তো এ বিবাহ হবে না। ওই দ্বিজবরকে বললে হয় না। সত্যই অমলা, তুমি বড় বুদ্ধিমতী। এই সংবাদটা আমি দ্বিজবরের নিকটে পৌঁছে দিই, তুমি এখন এসো অমলা। স্বামী, কোন রাজ্যের এমন রাজা আছে স্বর্ণ দিয়ে বিবাহ করবে, স্বর্ণ দিতে পারলো না, সাবেকে করে ঘরে বেহুলাকে বিবাহ হলো না। বেশ, এই কথা দ্বিজবরকে জানিয়ে দাও, তাহলে আমি চললাম এখন ওই অন্তপুরে মাঝে। অমলা,
রাজসভার মধ্যে পাঠিয়ে দে। নমস্কার দ্বিজবর, খাওয়া দাওয়া কেমন হয়েছে? হ্যাঁ শোনো দ্বিজবর, আমি তোমাকে বলেছিলাম আমি রানীর সঙ্গে পরামর্শ করে তোমার সঙ্গে আমি কথা দেব। রানীর সঙ্গে পরামর্শ করে পেলাম কি জানো, যদি আমাদের কন্যার উদরে স্বর্ণ দিতে পারেন তাহলে কন্যাকে বিবাহ দিতে পারি, নইলে